আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়াতে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই আর যাকে ইচ্ছা তাকে সম্মান ছিনিয়ে নেই। আল্লাহ যারে রিজিক দেয়, আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমতা দেয়, আল্লাহ যারে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয় তার কাছ থেকে। এ বন্ধুরা, সব কিছুর মালিক আমার আল্লাহ, ইয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। তিনটা আলামত রয়ে গেছে মুনাফিকের ভিতরে। এক নাম্বার আলামত কি, দুই নাম্বার আলামত কি, তিন নাম্বার আলামত কি? আর এই মুনাফিকের স্থান কোথায় হবে ভালো করে শুই না নাও। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের বন্ধু। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিকগুলো কারা ভালো করে শুইনা নাও। সামনে এসে বলবে ভালো, পিছনে যা করবে গীবত। সামনে এসে বলবে প্রশংসা, পিছনে যা করবে গীবত। এরা হলো এক নাম্বারে মুনাফিক। বন্ধুরা রে আমার, মুনাফিকের আলামত হলো তারা। এক নাম্বারে এই দুনিয়াতে মুনাফিক কোনটা, দুই নাম্বার কোনটা, তিন নাম্বার কোনটা ভালো করে শুই না নাও। এই মুনাফিক গুলো যদি কোনো কিছু তার কাছে আমানত রাখা হয়, আমানতের খিয়ানত করে। এই মুনাফিক গুলো কথায় কথায় মিথ্যা বলে। আরে যারা মুনাফিক রে মুরব্বি বাবাজিরা গো, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে এবং কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে। ভালো করে শুই না নাও। এই ব্যক্তিগুলো কারা? কোন এক ব্যক্তি আল্লাহর বান্দা, সে সফরে যাবে। তার আপন বলতে কেউ হয়েছিল না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। মেয়েটার কাছে কোনো মাল সামানা রেখে সে সফরে যাবে, এই সাহসটা সে পাচ্ছে না। তার যেই সম্পদ রয়ে গেছে, সম্পদটা কার কাছে রাখবে? আমানত রাখবে। এই আমানতটা কার কাছে রাখবে? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোকের কাছে যদি আমানত তো দূরের কথা, মানে একজন বিপদে পড়ে টাকা ধার নেয়, সেই টাকা চাইতে গেলে আর চেনে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলছি, আমাদের বাংলাদেশের কথা, যে একজন বিপদে পড়ে টাকা ধার চাইছে, তাকে টাকা ধার দিছি। টাকা ধার নেওয়ার পরে সে এখন এমন ক্ষমতা পেয়ে গেছে, তার কাছে টাকা চাইলে সে আর আমাকে চেনে না। আপনি টাকা দিবেন, আপনাকে আর চেনে না। এরকম অনেক মানুষ ফোন পারে, প্রবাসীরা অনেকে ফোন দিয়ে এরকম দুঃখের কথাগুলো বলে, হুজুর এরকম টাকা ধার দিছে আর টাকা তুলতে পারি না। বন্ধুরা রে আমার, আল্লাহর বান্দা এইবার আমানত কার কাছে রাখবে? সে গভীর রাতে বসে চিন্তা করে, আল্লাহ আমার কিছু স্বর্ণের মুদ্রা রয়ে গেছে, এই টুপলাটা আমি কার কাছে রাখবো? এই পুটলিটা আমার একজনের কাছে আমানত রাখতে হইব, আমানত রাখবো। এমন মানুষ আমি কোথায় গিয়া পাবো? কোন মানুষের কাছে রাখলে আমার আমানতটা ঠিক থাকবে, আমি পরবর্তীতে আবার রিটার্ন পাবো? আমার মুরব্বি বাবাজিরা গো, ও
সোনার যুবকের দলের ভালো করে শুই না নাও, আমানতের খিয়ানত করলে কি হয় ভালো করে যাই না নাও। যদি কোনো ব্যক্তি আমানতের খিয়ানত করে, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, যদি কোনো ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে, ওই ব্যক্তিটার শাস্তি হবে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলে না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার। আরে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের বন্ধু। এই মুনাফিক কারা ভালো করে শুই না নাও। এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে চিন্তা করে আমার আপন বলতে কেউই নাই, কার কাছে গিয়ে আমি দাঁড়ায় আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। ভাবে দেখেন আমাদের আপন বলতে কি আছে? কিচ্ছুই নাই, সবাই মিথ্যা, সবাই দূর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। শুধুমাত্র আমার আপনার নবী যদি কবরে দাঁড়ায় আমাদেরকে চিনতে পারে, আমরা যদি নবীকে চিনতে পারি, তাহলে কবরটা আলোকিত হবে। আমি চাইয়া দেখি সব বিদাসী, আমি চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার বাবেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার ববেতে আপন এই বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আরে আল্লাহর
বান্দা চিন্তা করে এই জগতে তো আমার আপন বলতে কে হই নাই, আমি কার কাছে গিয়া দাঁড়াই, আমি কার কাছে আমার আমানতটা রাইখা যাই। এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে চিন্তা করে একজন মানুষ পাইছে গো। ওই এলাকার ভিতর ওই পাড়ার ভিতরে এমন একজন মুরব্বী মহিলা আছে রে বন্ধু, যে আল্লাহর বান্দি সারাটা দিনে রোজা রাখে গো। ওই আল্লাহর বান্দির কাছে যদি আমানত রাখা যায় আমার আমানতটা নষ্ট হবে না। এইবারে আল্লাহর বান্দা সকাল বেলা ঘুম থেকে উঠারে বন্ধু রওনা দিছে আল্লাহর বান্দির কাছে যাইয়া। এইবার মুরব্বি ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে, ও বুড়ি মা, পারবানি রে মা, আমি তোমার কাছে কিছু আমানত রাখতে চাই। ও বুড়ি মা, ও মা গো, ও মা, আমি কিছু আমানত তোমার কাছে রাইখাই আমি সফরে যাইতে চাই, আমার আমানতটা তুমি রাখবা কিনা একটা পুটলি। এইবার বুড়ি মা কয়, ও বাবা, আমার কাছে তুমি আমানত রাখবা, তোমার এই আমানত তুমি যেভাবে রাখবা আবার তুমি কিন্তু আইসা নিবা। এই যুবক এ আল্লাহর বান্দা বলে, ও বুড়ি মা, ও মা গো, আমি কথা দিলাম আমি তোমার কাছে এই পুটলিটা আমানত রাইখা যাব, আমি নিজে আইসা তোমার কাছ থেকে নিতে চাই যদি আমার আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়া রাখে। এইবার বুড়ি মা কয়, বাবা রে, ও বাবা, তোমার হাত দিয়ে তোমার আমানতটা আমার ঘরের ভিতর সিন্ধুকের ভিতর রাইখা দাও। এইবার বুড়িমার কাছে দাঁড়াইয়া আল্লাহর বান্দা বলে, বুড়ি মা গো, মা, আমি কিন্তু 1 মাস নয় 2 মাস নয়, আমি 6 মাসের জন্য যাব সফরে রে মা, 6 মাস পরে আসবো, 6 মাস পরে আমি এসে আমার আমানত আমি ফিরত পাইতে চাই। বুড়ি মা বলে, বাবা রে, কোনো সমস্যা নাই, তুমি 6 মাস পরে আইসে তোমার আমানত তুমি বুঝা নিয়া যাইবা। এইবার আল্লাহর বান্দায় আমানত রাইখা রওনা দিছে রে। ও মুরব্বি বাবা জিরা গো, এইবার কিছুদিন পার হয়ে যায়, 3 মাস পরে এই বুড়ি মা এত অসুস্থ হয়ে পড়ছে রে মুরব্বি বাবা জিরা গো, ভালো কইরা শুই না নাও। এই বুড়ি মা যখন অসুস্থ হয়ে গেছে গো, আর ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, আমি বুঝি আর বাজব না, আমি এই জগৎ থেকে যদি বিদায় হয়ে যাই, আমার কাছে যে আল্লাহর বান্দায় আমানত রাইখা গেছে গো, আমি এই আমানতটা কেমনে ফিরাইয়া দিব? এই আমানত যদি আমি তার কাছে পৌঁছায়া না দিতে পারি গো, আল্লাহর কাঠে গড়াই তো আমি আসামি হইয়া দাঁড়াবো, ওই সময় আমি এই মুখটা নিয়ে আমার আল্লাহরে কেমনে দেখাবো? এই বুড়ি মা কান্দে রে। ও যুবকের দলের ভালো কইরা শুই না নাও, আরে বুড়ি মা কান্দে আর কয়, আল্লাহ গো, ও মালিক, আমি আমানতটা কেমনে ফিরে দিব? আমি তো তারে তালাশ কইরা কোথাও পাবো না, সে কোথায় গেছে সফরে আমি নিজেও তো জানি না। এইবার বুড়িমা গভীর রাতে চিন্তা করে, কান্দে আর কয়, আল্লাহ
আমি কেমনে এই আমানতটা তারে বুঝাইয়া দেব, আমার তো বুঝে আসে না। কার কাছে রাখবো, আমি কার কাছে এই আমানতটা রাইখা যাব, সে আবার তার কাছে পৌঁছায়া দিবে কিনা এইটা তো আমি বুঝি না। এইবার বুড়ি মা সারাটা রাত কল্পনা সল্পনা কইরা রে বন্ধু, ওই এলাকার যে বিচারক, বুড়িমা চিন্তা করে বিচারকের কাছে যদি আমার এই পুটলিটা আমানত দিয়া যায়, যার নামে এই পুটলিটা গই আমার কাছে রাখা হয়েছে, আমি যদি বিচারকের কাছে তার নাম ঠিকানা বইলে দেই, অবশ্যই তার কাছে পৌঁছায়া দিবে। কারণ এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হয়, সমস্ত সমস্যার জন্য আমরা তার কাছে গেলে আমরা বিচার পাই। এই জন্য তার কাছে আমি এখন যাইতে যাই। এই বুড়িমা সকালবেলা রে বন্ধুরা এই পুটলিটা হাতে দিয়া বুড়িমা অনেক কষ্টে হাঁটা শুরু কইরা দিছে। শরীরটা জীর্ণ শীর্ণ, শক্তি নাই, হাঁটার মতো তেমন শক্তি নাই। আরে 10 হাত হাইটা যায়, বুড়িমায় আবার বৈশা রেস্ট নাই। মানুষজন জিগায়, ও বুড়িমা কি এমন কষ্ট তোমার কাছে রয়ে গেছে বুঝে আসে না। বুড়িমা কয়, আমার মনের ভিতর যেই দুঃখ গো, তোমাদের কাছে বলে কাজে হইব না। এ জগৎবাসীরা, এই বুড়িমার কাছে যেই টুপলাটা যেইভাবে বান্দা ছিল গো, আল্লাহর বান্দা যেইভাবে বেঁধে দিয়েছিল ওইভাবেই বান্দা রয়ে গেছে। এই বান্দুল পর্যন্ত বুড়িমা খোলে নাই, কারণ আমানতের খিয়ানত করা যাবে না। আর আমাদের ভিতরে এমন সমস্যা রে, একজন বিপদে পড়লে টাকা ধার দিলে তার কাছে টাকা চাইতে গেলে আর চেনে না। এইটা হলো বাংলাদেশের ভিতরে ঘটনা। আর যেই বুড়িমার কাছে রাখা হয়েছে আমানত, অথচ বুড়িমা টুপলার বান্দুলটা পর্যন্ত খোলে নাই। আর আমাদের বাংলাদেশের মানুষ হলে বান্দুল যেদিন রাইখা যাবে ওই দিন খুইলা লন্ডভন্ড করে ফেলাইতো। বন্ধুরা রে আমার, এইবার বুড়িমা আবার একটু হাঁটার পরে আবার একটু জিরায়। এইবার পাড়া প্রতিবেশী বুড়ি মারে জিগায়, ও বুড়ি মা কেন তুমি এত কষ্ট করে হাইটা যাও, কোথায় যাও? বুড়ি মা কয়, আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা, আমি যাইতে চাই বিচারকের কাছে। আমার কিছু মনের কথাই আছে, আমি তার কাছে বলতে চাই। আমার মনের দুঃখগুলো আমি তার কাছে জানাইতে চাই। এইবার বুড়িমা হাইটা এটা অনেক কষ্ট বিচারকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া যায়। এইবার বিচারকের সামনে দাঁড়াইয়া বুড়িমা কান্দার কয়, ও ও বিচারপতি সাহেব গো, ও বিচারপতি সাহেব জানেননি গো, আমি ভীষণ অসুস্থতার মধ্য দিয়ে আপনার কাছে আইছি, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বিচারক বলে, বুড়িমা গো, অসুস্থ শরীর নিয়ে তুমি আমার কাছে কি এমন কথা বলতে চাও? এইবার বুড়িমা কান্দার কয়, বিচারপতি সাহেব, আমার কাছে এক বান্দা, আল্লাহর এক বান্দায় আমার কাছে কিছু আমানত রাইখা গেছে। হো ও বিচারক সাহেব, এই আমানতটা আমি তার কাছে পৌঁছাবো কেমনে আমার বুঝে আসে না। আমি এত অসুস্থ হয়ে পড়েছি, আমার মনও বলে আমি বুঝি আর বাঁচবো না। আমার কাছে যে আমানত রাখা হয়েছে 6 মাসের জন্য রাখা হয়েছে, 3 মাস পার হয়ে গেছে, আর 3 মাস বাকি আছে। এই 3 মাস পরে ওই আল্লাহর বান্দা আসলে তার কাছে এই পুটলিটা তাকে ফেরত দিতে হইব। বিচারক বলে, বুড়িমা এই পুটলিটার ভিতরে কি আছে? বুড়িমা কয়, বাবা রে, ও বিচারক সাহেব, আমার কাছে যে আল্লাহর বান্দা আমানত রাখছে গো, আমি তো আমানতের
আমানতের খিয়ানত করতে পারি না। সে যেভাবে বান্দা দিছে গো আমি সেইভাবেই রাইখা দিছি। এই টাকা না কি রাখছে আমি কিছুই জানি না। এইবার বিচারক বলে বুড়ি মা, ও মা গো, ও মা গো, তুমি এই হাত দিয়ে আমার সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দাও। এ আমার বন্ধুরা রে, আমানত কেমনে রাখা হয়েছে রে বন্ধু, আজও পর্যন্ত বান্দুলটা খুললো না। বুড়িমা 3টা মাস তার কাছে রাখছে। আর আমাদের এলাকার ভিতর মসজিদের টাকা যদি ক্যাশিয়ারের কাছে রাখা হয়, সে ক্যাশিয়ার পর্যন্ত মসজিদের টাকা আর একজনের কাছে সুদে লাগায়। বন্ধুরা রে আমার, এইবার বুড়ি মা যখন বিচারকের সিন্ধুকের ভিতর রাইখা দেয়, বুড়ি মা বিচারকের হাত ধইরা বলে বাবা রে, ও বাবা তুমি আমার হাতে হাতে রেখা ওয়াদা দিয়া দাও, এই টুপলাটা যার এই পুটলিটা তার কাছে তুমি পৌঁছায়া দিবা, অমুক ব্যক্তির কাছে তুমি অবশ্যই পুটলি পৌঁছায়া দিবা। সে আর 3 মাস পরে আসলে তার কাছে তুমি পুটলিটা পৌঁছায়া দিবা। এইবার বিচারক বলে বুড়িমা রে, ও মা আমার তো কোনো ধন সম্পদের অভাব নাই, তুমি কোনো চিন্তা করো না, এই পুটলি আমি তার কাছে পৌঁছায় দেব, তুমি নিশ্চিন্তায় বাড়িতে যাও। এইবার বুড়িমা আইছে রে, এ বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসার পরে আরো অসুস্থতা বাইরে গেছে। কারণ এই বুড়িমার এমনি এমনি অসুখ হয় না, এই বুড়িমার মৌতের নিশানা শুরু হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আইনা মাইদ্রুকুল মাউত। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। এই বুড়িমার মৌতের চিঠি আইসা গেছে রে, জগৎবাসীরা এই বুড়িমা চিন্তায় বইরা গেছে। আল্লাহ গো, আমি জানি আমার মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফল আমারও খাইতে হবে, সবাই খাইবে আমিও খাবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই, মরণ আমাকে ছাড়বে না। আমি যত পালানোর চেষ্টা করি না কেন পালানো সম্ভব না, কারণ মরণ আমার পিছনে লাইগা রয়েছে। আজরাইল লাইগা আছে পিছে, কি করি উপায় জগৎবাসী রে, আজরাইল গাছে পিছে, কি করি উপায় জগৎবাসী রে।
এবার বুঝি সালাউদ্দিন মারা যায়, এবার বুঝি সালাউদ্দিন মারা যায়। জন্মিলে মরিতে হইব, বিধাতার ওই বিধান, জগৎ জুড়ে পরে থাকবে আমার গাওয়া গান। জন্মিলেও মরিতে হইব, বিধাতার ওই বিধান, জগৎ জুড়ে পরে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসীর, এবার বুঝি সালাউদ্দিন মারা যায়, এবার বুঝি ধরিবে তোমায়। আজরাইলাই গাছে পিছে কি করি উপায় জগৎবাসীর, আজরাইলাই গাছে পিছে কি করি উপায় জগৎবাসীর, এবার বুঝি সালাউদ্দিন মারা যায়, এবার বুঝি সালাউদ্দিন মারা যায়। এই বুড়িমা কান্দার কয় আল্লাহ মরণ দিকে পালানো যাবে না, কিন্তু আমি যার কাছে ওয়াদা দিছি রে আল্লাহ, আমি তো তার আমানতটা আমার হাত দিয়ে তার কাছে পৌঁছাইতে পারলাম না। আল্লাহ গো, এলাকার বিচারকের কাছে আমি জমা দিলাম, সে আমানতটা তার কাছে পৌঁছাবে কি না আমি জানি না। আমি তো তারে বুঝাইলাম আল্লাহ এই বিষয়ে আমারে তুমি কোনো মামলায় জড়াইও না। এই বুড়িমা রাত্রিতে কানতে কানতে রে জগৎবাসীরা, ওই রাত্রিতে বুড়ি মারা যায়। আরে পাড়া প্রতিবেশীরা বুড়ি মারে দেখার জন্য আইছে, বিচারকের কাছে খবর চইলা গেছে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আরে দেহ সেরে খাচার পাখি, দেহ সেরে খাচার পাখি, যেদিন ওই রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। এই বুড়িমার ভিতর থেকে রুহুটা উড়াল দিছে, এইবার পাড়া প্রতিবেশী সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে। আরে অচিন দেশের অচিন পাখি, কোথায় ছিল আর কোথায় আসলাম? অচিন দেশের অচিন পাখি, যেদিন ওই রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইল আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন,
হঠাৎ একদিন আজরাইল আই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারই জীবন পাগল মন। তুই মরিলে ওই কবরে, তুই মরিলে ওই কবরে পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই বুড়িমার এখন জানাজা হবে। গ্রামবাসী পাড়া প্রতিবেশী চারপাশ দিয়ে সবাই বেষ্টন করে